পুলিশ কল করো, পুলিশ কল করো। নো, আমি একটা স্লিপ চাঁদাবাজি। অটো দাঁড়ায় যাচ্ছে এখানে টাকা দেওয়ার জন্য, তার মানে আপনারা প্রতিদিন এখানে প্রকাশ্যে চাঁদাবাজি করেন? এটা আমরা প্রতিদিন নিচে অনেক সময় গাড়ি করে কম হলে এটা আমরা উঠাই, আমরা সবসময় নিচেই কাজ করি। কিন্তু এটা কেন নেন? এটা কোনো কারণ আপনি জানেন? না, এটা আমাদের বিষয়, আমরা সেটা জাস্ট কর্মচারী, সাধারণ একটা স্লিপ কাটলে 4 টাকা পাই। আপনাকে এটা কেন নেন? কেন মানুষ আপনাকে টাকা দিবে কেন? এটা ওনারা বুঝে, এটা আমরা কিছু না। এটা অনেক মানুষ কাজ করে, আমরা তার একলা কাজ করি না। এখানে এই যে এত বড় বড় বাসগুলো আছে, এই যে এগুলোর মনে করেন ভরপুর, মনে করেন রেগুলার, মনে করেন পার ডে মনে করেন টাকা দিতে আছে, টাকা নিতে আছে, স্লিপ দিয়ে। আমরা তার এগুলো একলা করি না, আমরা সাধারণ মানুষ। অন্যায় যেটা, সেটা সবই অন্যায়, তাই না? হ্যাঁ, আপনি অন্যায় তো করতে পারেন না, পারেন? এই পুলিশ কোথায়? পুলিশ কল করছো? পুলিশ ধরো, ওনাকে ধরাই দাও। আপনার ধরো কয়জন আছে? আর আমার ধর এখন এখানে তো আমি একলা এই মুহূর্তে, কিন্তু নিচে আরো লোক আছে, নিচে আরো লোক আছে। আমার ফোনে ব্যালেন্স নেই, আর আমার ওর কাছে আমার এই মুহূর্তে আমার ফোনে ব্যালেন্স নেই। আমি নাহলে ফোন দিতাম অবশ্যই। নাম্বারগুলো কিসের লেখা? এগুলো একটা স্লিপ বাকি দিছি, এই বাকিগুলোর টাকা, এগুলা না দিতে পারলে আমার গাড়ি থেকে ভরা লাগবে। দর্শক মণ্ডলী দেখেন, আমার নিজের কাছে হাসি পায়। চাঁদাবাজি সেটা আবার বাকিতে করে, মানে যেসব সিএনজি তাকে টাকা দেয় নাই তার নাম্বার লিখে রেখেছে, এটা পরবর্তীতে দেবে। মানে চাঁদাবাজিও ইনস্টলমেন্ট আছে, বাকি আছে। আমি একজন রাজনৈতিক নেতার নাম শুনলাম, যিনি কিনা জাতীয় পার্টি করে, হ্যাঁ, তাই সে নাকি ওনাদের কাছ থেকে এই টাকাটা নেয়। মানে এই স্লিপের যিনি অংশীদার, যিনি এলাকায় চাঁদাবাজি করে, তিনি জাতীয় পার্টির একজন নেতা। মানে এটা তো আমার কাছে দুঃখজনক লাগলো, এটা কিভাবে সম্ভব জানি না। তো আমি বিষয়টা পুরোটা দেখবো, হ্যাঁ, কিন্তু এটা আপনি অন্যায় করছেন। আমাকে ছেড়ে দেন স্যার, আমি আর নেক্সট টারে কাজ করবো না স্যার। জি, আপনি আমাকে এটা স্যার আমাকে আমি মামলা করে আপনাকে ঢুকাই। আমি একটা সংসারী মানুষ, দেখেন হয়তো আমার মনে করেন ছাড়বো না, হয়তো আমার একটা কাস্টডি দিয়ে দিব, কিন্তু আমার সংসারটা কষ্ট করবো। দর্শক মণ্ডলী, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখনই আমরা কোনো রাস্তার মোড়ে এই চাঁদাবাজদেরকে প্রতিনিয়ত আমি ধরে থাকি, সবাই বলে যে আমি তো এখানে চাকরি করি, আমার টাকা তো অমুক নেতা নিয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ধাওয়া দেই, এরা দৌড় দিয়ে চলে যায়। এখানেই তো শেষ না, পরে আবার শুরু হয়। এটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ খুবই জরুরি। আশা করছি কর্তৃপক্ষ যারা আছেন বিষয়টি ভেবে দেখবেন। একদম জুরানের এই মোড়টা বাইক থেকে শুরু করে সিএনজি এবং আরও নানা ধরনের লেগুনা মেগুনা আরও বিভিন্ন আছে, সব কিছু তোর এই চাঁদা ঢালা। এবং আমি একবার জিজ্ঞেসও করছি যে আপনারা যে এই টাকাটা নেন, আপনারা যে এই টাকাটা নেন এটা কে খায়? তো ওরা বলতেছে এত কথা বলেন কেন, এত কিছু তো আমি মানে আপনাকে বলতে পারবো না। এখানে স্ট্যান্ড, এটা টাকা দিতে হবে, এটা নিয়ম। এই যে টিকিটটা অনেক সময় লেখা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিভিন্ন কথা লেখা। আসলে আমার মানে মনে হয় যে এটা টোটাল অবৈধ। কোনটা আমি আপনার ইউটিউবে আপনার অনেক মানে ভিডিওগুলো আমি দেখি, তা আপনাকে দেখে আমি গাড়িটা থামাইছি যে আমার কিছু মনের কথাগুলো আমি আপনার কাছে অবশ্যই শেয়ার করব। খুব অত্যাচারের ভিতরে আসছি স্যার, দয়া করে আপনারা আছেন যেহেতু, চাই এটা যেন নিষ্পত্তি হয়ে যায়, মানে এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, এতটুকুই স্যার, আর কোনো কিছু না। ঠিক এখান থেকে শ্যামপুর মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখা যাচ্ছে, এবং থানা থেকে এখানে হয়তো 300 থেকে 400 ফিট, মাত্র 300 থেকে 400 ফিট দূরত্ব হবে। থানার জানালা দিয়ে তাকালে এই জায়গাটি দেখা যায়, আর এখানেই প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি হয়, পুলিশ দেখে না। আমরা এখানে আসার পরে প্রায় 15 মিনিট হয়ে গেল, আমরা পুলিশ কল করেছি, এখন এসে পৌঁছায়নি। এই তোমাদের কাছ থেকে কি এই স্লিপ দিয়ে টাকা নেয় এরা, চাঁদাবাজি করে? জি জি। হ্যাঁ, কয়টা আছে স্লিপ দেখাও তো। আমার কাছে আজকে 30 টাকা দিছি, দেওয়ানোর পর মনে করো আমাকে স্লিপ দিচ্ছে আর এই যে লিখে দিচ্ছে, এই পর্যন্ত। এটা কি ওরা সবসময় করে, প্রতিদিন? হ্যাঁ, এটা প্রতিদিন দৈনিক। তুমি জানো না যেটা অবৈধ? আমরা কেমন কম, ওরা করে যে সিটি কর্পোরেশন লেখায় তো আছে, স্লিপ তো এটা ছাপানো, সরকার কিংবা সিটি কর্পোরেশন কেউ টাকা নেয় না, এটা চাঁদাবাজি। প্রতিবাদ করবা, কাউকে টাকা দিবা না। প্রতিবাদ করতে গেলে তো গাড়ি আটক করে থুয়ে দিব, টাকা না দিলে তো এটা গাড়ি চলবো না। এটা দর্শক মণ্ডলী, আপনাদের একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সিএনজির পাশে। এই যে দেখেন 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 দেখেন, একটা বয়স্ক চাচা, একে ধরবো, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। দেখেন, বয়স 60-এর উপরে হবে, এই বয়সেও সে চাঁদাবাজ সমিতিতে নাম লাগাচ্ছে, মানে নিজে চাঁদাবাজি করে। দেখেন তো কাকা, আপনি স্লিপটা একটু ধরেন তো, হ্যাঁ স্লিপটা ধরেন। এই যে উনিও স্ট্রিট পার্কিংয়ের নামে চাঁদাবাজি করছে। আপনি জানেন যে এটা ঠিক না? হ্যাঁ, এই চাঁদাটা নেওয়া যে অন্যায়, আপনি জানেন? কথা বলছেন না কেন?
দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে। চাচা দাঁড়ান, কাকা আপনি কথা শোনেন, কথা শোনেন। একটা বয়স্ক লোক, আমি দৌড়ে ধরবো, আজকে চাচ্ছি না দৌড়াতে, মানে আমার নিজের কাছে খারাপ লাগছে। উনি তো আমার বাপের বয়সের চাইতে বড় হবে। কাকা দাঁড়ান দাঁড়ান, কাকা কাকা পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন, কাকা দাঁড়ান দাঁড়ান, কাকা আপনি পড়ে যাবেন, ব্যথা পাবেন ব্যথা পাবেন। বয়স্ক লোক, হাত পা ভেঙে যাবে। বয়স্ক লোক দাঁড়ান, কাকা দাঁড়ান, আমি কিছু করবো না, দাঁড়ান 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 দাঁড়ান, কাকা দাঁড়ান।